এই সুন্দর প্রদীপটা তোমরা যদি বানাতে চাও তো দেখো, ঘরে কিছু থাকা উপকরণ দিয়েই আমরা কিন্তু এই প্রদীপটা সুন্দর বানিয়ে নিতে পারবো। আর তোমাদের জানাই শুভ দীপাবলি। শুভ দীপাবলির জন্যই আমি এই প্রদীপগুলো আজকে সকালবেলায় বানিয়েছিলাম। তারপরে আমার এই প্রদীপ দিয়েই আমি আজকে আমার দীপাবলিটা সারলাম। তো চলো, ঘরে ছিল দুখানাই কাচের বোতল আর ছিল গাঁদা ফুল 2 কালারের, আর আমার গাছে কারি পাতাটাকে সমান করে কেটে বোতলের মধ্যে ঢুকিয়ে দিলাম, 2 কালারের ফুল দিয়ে দিলাম, দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা কিন্তু এই বোতলের একদম 4 ভাগের 3 ভাগ জলই দিতে হবে। জল দিয়ে তার উপরে আমি দিয়ে দেবো তেল, আর এই বলগুলো ভিজিয়ে রেখেছিলাম, বলগুলো দিয়ে দেবো যাতে দেখতে সুন্দর লাগে। নিচে চলে গেলে বলের কালারগুলো দেখতে খুব সুন্দর লাগবে, মাল্টি কালার তো। তার উপরে আমি এই যে জামা কাপড় আসে না, সে ফেলে দেওয়া প্লাস্টিকগুলোই গোল গোল করে কেটে নিয়েছি, ওর মধ্যে একটু ধূপকাঠি দিয়ে ফুটো করে এয়ারবাড ঢুকিয়ে ওই জলের উপরে দিয়ে দিলাম। প্লাস্টিকটা দিলে জলের উপরে ভাসবে আর জিনিসটা জ্বলতে ভালো হবে, ওটা ডুববে না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। এইটা দিয়েই কিন্তু আজকে আমি আমার মোমবাতি আর এই দুটো প্রদীপ দিয়েই আমি আজকে আমার দীপাবলিটা সারলাম। আর এটা দিয়ে আমি একটু কিছু রিলসও বানিয়ে নিয়েছি ইনস্টাগ্রাম ফেসবুকের জন্য।